তো সরকার যখন পাল্টেছে শিক্ষার স্বাস্থ্যটাও পাল্টিবে। স্বাস্থ্য ব্যবস্থার জন্য যথেষ্ট স্টেপ নেওয়া হয়েছে। বর্তমানে আমরা বাঁকুড়া জেলার লালবাজার গ্রামে আছি, এখানের শিক্ষার ব্যবস্থা এতটাই, স্যার আপনি বলুন। আমি 2014 সালে হেড টিচার হয়ে এখানকে এসেছি। আর সেই অবস্থায় আমাদের একটা পুরানো বিল্ডিং ছিল, সেই বিল্ডিংটা মানে ক্রমশ ভগ্নপ্রায়ের দিকে যাচ্ছে। সেই অবস্থায় আমি সভাপতির কাছে, এসআইয়ের কাছে দরখাস্ত করেছিলাম। তার ফলে 2018 সালে রিপেয়ারিং গ্র্যান্ডে কিছু টাকা অ্যালটমেন্ট হয়। কিন্তু 2018 সালে তখন ওই বাড়িটার যা অবস্থা, তাতে করে ওই টাকায় মেরামত করা সম্ভব হয়নি। তাহলে আমি গ্রামের অভিভাবকদের সঙ্গে মিটিং করে সিদ্ধান্ত করা হয় যে আবার যদি অন্য কোনো গ্র্যান্টের টাকা ওর সঙ্গে যোগ করা যায়, তাহলে টাকাটা খুব বাড়বে এবং বাড়িটা সেইভাবে তৈরি করা হবে। কিন্তু কোনো ক্রমেই আজ পর্যন্ত এই বাড়িটা করা যায়নি, নতুন করে করা যায়নি। আর এখন যে বনপ্রায় অবস্থা হয়েছে, ওটা রিপেয়ারিং করতে গেলেও যথেষ্ট খরচ ব্যয়বহুল। তো এইটার জন্যই কি আপনার স্কুলের স্টুডেন্ট দৈনন্দিন হ্রাস পাচ্ছে? এখন আমার ছোট গ্রাম, তো ছোট গ্রাম, যখন এসেছিলাম তখন এর থেকে বেশি স্টুডেন্ট ছিল। এবছর কিছু স্টুডেন্ট কমেছে। আমার এক কক্ষ বিশিষ্ট একটি রুম আছে আর বারান্দা আছে। এই বারান্দা এবং রুমটি ব্যবহার করে আমরা পৃথক পৃথক বসিয়ে প্রি প্রাইমারি থেকে 4 পর্যন্ত একটা রুমের বারান্দা, বারান্দা এই অবস্থা বর্তমানে ব্যবহার করা হয়। আর যেটা ভগ্নপ্রায় অবস্থায় বিল্ডিংটা আছে, ওখানে বাচ্চাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি, কারণ ওটা বিপজ্জনক অবস্থায় আছে। ওটা চাবি দিয়ে দেওয়া হয় আর রান্না কিছু কাঠ ওখানে থাকে আর কি। গ্রামবাসীর তরফ থেকে আমরা জানাতে চাইছি, মাননীয় বিধায়ক মহাশয়ের কাছে যেন খবরটা যায়। উনি দয়া করে আমাদের এই স্কুলটার ব্যাপারে যেন ভাবেন। আমাদের এই স্কুলের যে সিচুয়েশন আছে, আজ না হলেও কালকে কোনো না কোনো বাচ্চা মারা যাবে, এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছে। আর একটা রুমের মধ্যে 5টা ক্লাস কোনোদিনও হয়নি, যেটা আজকে দীর্ঘ তৃণমূলের শাসন থাকাকালীন দীর্ঘ কয়েক বছর ধরে হয়ে এসছে। ওই জিনিসটা আমরা একটু অ্যাভয়েড করতে চাইছি। আপনি দয়া করে একটু হস্তক্ষেপ করুন মাননীয় বিধায়কের কাছে, এটাই আমার বলার। একটা রুমের মধ্যে 5টা ক্লাস হয় কিভাবে? তা সত্ত্বেও আমার নিজের ছেলেমেয়েরা এই স্কুলে পড়াশোনা করেছে, যথারীতি মানে তারা মাথার উপরে ছাদ ভেঙে পড়েছে, এরকম সিচুয়েশনেও গেছে, এমন একটা দিন গেছে। তাহলে দয়া করে ওই আমার যাতে রুমগুলো যাতে কমপ্লিট হয়, এই যে ভগ্নপ্রায় যে বিল্ডিংটা এখানে দাঁড়িয়ে আছে, এই বিল্ডিংটা যেন ইতিমধ্যে ব্যবস্থা করা হয়, যাতে নতুন করে বিল্ডিং করা হয়। তার জন্য আমি দয়া করে আপনার কাছে প্রার্থনা জানাচ্ছি। দয়া করে মহাশয়, আপনি বিধায়ক মহাশয় ক্ষেত্রমোহন বাবু, আপনি দয়া করে এসে আমাদের একটু স্কুলটা পর্যবেক্ষণ করে যান। ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমি নিবেদন করব, খালি একটা স্কুল না, এরকম গাদাও স্কুল আছে যে স্কুলে পড়াশোনার নাংসাই মমতা ব্যানার্জির এপাং ওপাং ঝপাং চলছ। আজকে নিজে লাইভে